আচ্ছা, আপনাদের হচ্ছে এই যে আইটি সাপোর্টের একটা জব থাকবে এরকম যে ইলেকট্রিসিটি বিল বের করার জন্য, যদি এটা সবচেয়ে কম আসে। আচ্ছা দেখেন এই যে জব শিট, যদি এটা আসে আপনারা করতে পারবেন? পারবেন না, কেন পারবেন না? আমি ইফ এর সূত্র আপনাদের দেখাইছি, স্যালারি শিটে দেখাইছি, ওয়াজেস শিটে দেখাইছি। এখানে ইফ এর সূত্র ইউজ করতে হবে। আপনার স্পেসিফিকেশন শিটটা পুরোটা পড়বেন 1 থেকে 2 মিনিটের মধ্যে। পড়ার পর স্যাম্পলটা করে ফেলবেন যেভাবে আছে সেম। মিটার নেম, প্রিভিয়াস ইউনিটস, কারেন্ট ইউনিটস, ইউনিট কনজিউম, ইলেকট্রিক চার্জ, সারচার্জ, বিল পেয়েবল, মিনিমাম ম্যাক্স, এটা পুরোটা লিখে নেবেন। লেখার পর নাম লিখবেন, প্রিভিয়াস ইউনিট লিখবেন, যেগুলো দেওয়া আছে এগুলো লিখবেন। কনজিউম ইউনিট, কনজিউম ইউনিট কি? কনজিউম ইউনিট হচ্ছে প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট মাইনাস করলে আমরা ব্যবহৃত ইউনিটটা পেয়ে যাই। কনজিউম মানে হচ্ছে ব্যবহৃত। এটা বিয়োগ করে বের করবেন। যেমন হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ। আমি কথা শুনতে পাচ্ছি আপনাদের। আমি এটা করতে দেব, আমি করবো না আজকে, আপনারা এটা করে শেষ করে দেন যাবেন, এর আগে ছুটি নাই। কনজিউম ইউনিট হচ্ছে, তারপরে আগে করে ফেলবেন, করে দিয়ে চলে যাবেন। কনজিউম ইউনিট বিয়োগ করবেন। দেন হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ, ইলেকট্রিসিটি চার্জটা কিভাবে বের করবেন? ইফের সূত্র ব্যবহার করবেন। এখানে কন্ডিশন কয়টা দেওয়া আছে? একটা কন্ডিশন, যদি 100 টাকার নিচে হয় 11 টাকা, 200 টাকার বেশি হয় তাহলে 100 টাকাটা মনে হয় 10 টাকা হওয়ার কথা। আচ্ছা 100 টাকা, 200 না, 100 থেকে বেশি এবং 200 থেকে কম হয় তাহলে হচ্ছে 13 টাকা। ইউনিট কনজিউম অ্যাবভ 200 এর বেশি হইলে পার ইউনিট হচ্ছে 16 টাকা। তাহলে আমি কিভাবে করব? ইফের সূত্র, ধরেন প্রিভিয়াস ইউনিট হচ্ছে 60 আর কারেন্ট ইউনিট 270। কনজিউম ইউনিট বের করতে হবে আমার। এটা কিভাবে বের করব? এটা কিভাবে বের করব বলেন? আমার আগের ছিল, মিটারে ছিল 60 ইউনিট লেখা ছিল এবং বর্তমান হচ্ছে 270 ইউনিট। আমি কত ইউনিট ব্যবহার করছি এটা কিভাবে বের করব? তো বিয়োগ করলে ইকুয়াল কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, বের হইছে। এখন আমার ইলেকট্রিসিটি বিল, আমার ইলেকট্রিসিটি বিল কি লেখা আছে?
আচ্ছা দেখেন আমার ইলেকট্রিসিটি বিল যদি 100 টাকার 100 ইউনিটের কম হয় কনজিউম ইউনিট, তাহলে রেট হচ্ছে 11 টাকা। এটা আমি কিভাবে লিখবো? ইফ সূত্র ব্যবহার করব, তাহলে হচ্ছে ডি ইকুয়াল ইকুয়াল অর লেস দেন না, এটা কি হয়েছে 100 কিংবা 100 থেকে বেশি। এটা প্রশ্নে কি ছিল? 100 কিংবা 100 থেকে কম। প্রশ্নে লেখা ছিল কি লেস দেন, তখন চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, তাই তো? 100 কিংবা 100 থেকে ছোট হলে কয় টাকা? কি বলছে? ইউনিট মাল্টিপ্লাই 11 টাকা পার ইউনিট। কার সাথে গুণ হবে? এই যে আমার C2 মাল্টিপ্লাই 11। পরে কি বলছে? ইউনিট কনজিউম বিটুইন 200 টু 100, 100 থেকে 200 হইলে 13 টাকা। তো 100 সমান কিংবা 100 ছোট হইলে তো 11 টাকা। তাহলে আমরা কি দিব এখন? 200 সমান কিংবা 200 ছোট যদি হয়, ইফ ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করবেন সেল ইকুয়াল 200, তারপরে কি কমা, সেলটা সিলেক্ট করব, মাল্টিপ্লাই 13 টাকা। আবার কি বলছে? 200 টাকার উপরে হলে আমরা যদি ডিরেক্ট লিখে দেই যে C2 ইন্টু 16 টাকা হবে, এটা লিখে দেন C2 ইন্টু 16 টাকা, এটা দিলেও হবে। এটা দিলেও হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আদার্স 200 ইউনিটের উপরে, কারণ তো 200 ইউনিট পর্যন্ত পাইছি, 200 ইউনিটের উপরে যা থাকবে সব হচ্ছে 16 টাকা করে হবে। এখন আমরা দেখি ঠিকঠাক হয়েছে কিনা। ইকুয়াল 210 মাল্টিপ্লাই 16, দেন ঠিকঠাক হয়েছে কিনা। এখন এটা আপনাদের সুবিধার জন্য এটা এভাবে লিখে দিবেন, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলটাকে সিলেক্ট করবেন ইকুয়াল এর মানে কি 200 থেকে বড়, এখানে হচ্ছে 200 থেকে ছোট, আর এখানে হচ্ছে C2 যদি 200 থেকে বড় হয় তাহলে হচ্ছে 16 টাকা। বুঝতে পারছেন ফর্মুলাটা? ফর্মুলাটা বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে গেছে? ইফ যদি আপনারা মনে রাখতে পারেন, কন্ডিশনটা যদি বুঝেন, তাহলে এক্সেল একদম ইজি। আর যদি না বুঝেন তো এক্সেলের মতো কঠিন কিচ্ছু নাই দুনিয়াতে। চেষ্টা করবেন যে কন্ডিশন গুলা হচ্ছে বোঝার জন্য, লজিকে ফেলানোর জন্য। যে আমার যদি 100 থেকে কম হয় তাহলে আমার এত টাকা। এর আগে আমরা স্যালারি শিটে কি বলছিলাম? ইকুয়াল সি সেলের ঘরে যদি প্রিন্সিপাল হয় তাহলে 16,000। এখন হচ্ছে সি যদি 100 থেকে ছোট হয়, 100 সমান কিংবা ছোট হয়, তাহলে সির সাথে গুণ হবে 11 টাকা। যদি 200 সমান কিংবা ছোট হয়, দেখেন আপনি বলতে পারেন স্যার এখানে তো বলছে 100 টু 200 টু 100, এখানে 200 টু 100 বলছে, তাই না? তো আমরা এখানে 100 কেন দিলাম না 100 থেকে বড়? কারণ 100 থেকে 100 কিংবা 100 থেকে ছোট হলে আমার প্রথমে এটা ধরে নিবে, এর জন্য আমাকে এই ফর্মুলাটা এখানে লিখতে হয় নাই। আমার কথাটা বুঝতে পারছেন? এই যে ইলেকট্রিসিটি বিলটা এখানে বলছে যে লাস্ট না 2 নাম্বারটা 200 টু 100, মানে 100 থেকে 200। এখানে আমি তো ফর্মুলাতে 100 থেকে 200 লিখি না, আমি ডিরেক্ট 200 লিখছি। কেন লিখছি? এর আগে তো আমি 100 ইউজ করছি। এখানে চাইলে আপনারা ক্ষমা দিয়ে ইউজ করতে পারতেন। তো যদি এভাবেও লিখতে পারতেন যে ক্ষমা C2
ইকুয়াল 100 সেটা আসবে না বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এই যে আপনি ধরতে পারছেন এটা না দিলেও সমস্যা নাই আমি দেখছিলাম ওহো এখানে হচ্ছে ইফ আবার ইফ ইউজ করতে হবে আর একটা লাইন লিখতে হবে আর কি লেখার দরকার নাই যেটা আছে এটা এভাবে লিখবেন ইলেকট্রিসিটি বিল বের করতে পারবেন তাহলে এটা করেন দেখি কতক্ষণ লাগে এই যে ইলেকট্রিসিটি চার্জ তো বের করতে পরেরটা কিভাবে বের করবেন তাই তো দেখেন নিচে লেখা আছে ইলেকট্রিসিটি চার্জ আমরা কোথা থেকে বের করছি এটা দেখি ক্যালকুলেট সারচার্জ যদি চার্জ 4000 টাকার উপরে হয় তাহলে 10%, যদি 3000 টাকার উপরে হয় 8%, 2000 টাকার উপরে হলে 5%, 1000 টাকার উপর হলে 3%। এটা ইফ দিয়ে করে দিবেন এই যেটা লিখবেন ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কত ছিল 4000 তাহলে কত পার্সেন্ট দেখে আসি একটু লিখুন 4000 টাকার উপরে হলে এই দেখেন লিখছি গ্রেটার দেন ইকুয়াল নাই দেখছেন এই যে লেখাটা এখানে গ্রেটার দেন আছে দেন এখানে লিখছে কি ইলেকট্রিসিটি চার্জ 4000 টাকার বেশি হলে তাহলে আমি ইফে চলে গেলাম ইফ আগে ইকুয়াল দিতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট আমার এই যে এই সেলটা কি হয় যদি 4000 টাকা থেকে বড় হয় কত পার্সেন্ট 10%। হয়েছে দেন হচ্ছে সিলেক্ট আগেও করতে পারবেন পরেও করতে পারবেন মাল্টিপ্লাই দিয়ে পরে কি বলছে দেখেন প্রথমটা বলছে 4000 টাকার বড় মানে 4000 টাকা থেকে বেশি হলে 10%। পরেরটা বলছে ইফ ফার্স্ট ব্র্যাকেট 3000 টাকা সমান কিংবা বড় তাই না এই যে D1 সেল আমি ধরলাম তাহলে 8% লিখে দিলাম 8% কার হবে ইলেকট্রিসিটি চার্জের এই যে D1 আবার দিলেন ক্ষমা যে কয়টা আছে সবগুলো লিখে দিবেন পরেরটা কি বলছে ইকুয়াল টু 2000 আবার দিলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট সেলটাকে ধরলেন সমান কিংবা বড় 5%। কার 5% D1 এর মানে চার্জের আবার আরেকটা আছে না আরো দুইটা আছে ক্ষমা আবার দিলেন ইফ ফার্স্ট ব্র্যাকেট
D1 কি 1000 টাকার সমান কিংবা বড়। কত পার্সেন্ট? 3%। এই যে 3% মাল্টিপ্লাই D1। আদারওয়াইজ কি বলছে? 0%। তাই তো? আদারওয়াইজ মানে অন্য, আর তো এখানে কোনো সুন্দর আদারওয়াইজ হচ্ছে 0%। 0% মাল্টিপ্লাই D1। দেখেন আমার যে কয়টা D1 দিছি? 4টা। ব্র্যাকেট যদি ক্লোজ করতে হয় 4টা করতে হবে, 1টা 2টা 3টা 4টা। আর যদি ক্লোজ না করেন সমস্যা নাই, ইন্টার চেপে দিবেন। দেখেন চলে আসছে, দেখছেন? এখন যদি আমি এখানে কি বলছি, ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা তো ঠিক আছে। হ্যাঁ 3360। আচ্ছা দেখাচ্ছি, এটা বুঝছেন কিনা? দেখেন আমি কি বলছিলাম, আদারওয়াইজ 0। এখন এখানে যদি আমি 0 দেই, দেখেন 0 চলে আসছে। এখানে যদি আমি দিই 3300 264, দেখবেন অটো চলে আসতেছে। এখানে যদি 4000 এর বেশি দেই তখন হবে কয় টাকা, কত পার্সেন্ট? 10%। 4000 এ দিলাম, 4000। দেখছেন 360 কিভাবে আসলো, তাই তো? 3360 এটা প্রশ্ন ইকুয়াল বলে নাই। ইজ লেস দেন আর ইকুয়াল কথাটা সেম, এটা কিংবা এর ছোট। ইজ লেস দেন কথার মানে যদি ইজ গ্রেটার দেন হয় এটা দিতে পারেন। হ্যাঁ দিতে পারেন, এটার জন্য আপনার মার্ক কাটবে না। পরে আর কি পেয়েবল বিল, পেয়েবল বিল কি বলছে? ইলেকট্রিসিটি চার্জ প্লাস সাব চার্জ। হ্যাঁ দুটো যোগ করে দিবেন। ক্যালকুলেট মিনিমাম, মিনিমাম তো আমরা বের করতে পারি, ম্যাক্স তো বের করতে পারি। র্যাঙ্কের সূত্রটা একটু ঝামেলা আছে, র্যাঙ্কটা পুরোটা করে দেখাই দিতে হবে। র্যাঙ্ক হচ্ছে আপনার, যে র্যাঙ্ক লিখলেন ইকুয়াল আর এ এন কে, র্যাঙ্ক লেখার পর যখন ব্র্যাকেট দেব, রেফারেন্স নাম্বার এই যে দুইটা, দেন হচ্ছে কমা, ওটা দিবা 0। আচ্ছা র্যাঙ্কের যদি সূত্রটা দেন তাহলে হচ্ছে এটা কত নাম্বার, ধরেন এখানে যে আমরা অনেকগুলা লিখি,
আচ্ছা ধরেন এই যে 10, এটার একটা র্যাঙ্ক করা লাগে, র্যাঙ্ক করানোর জন্য র্যাঙ্কের একদম ইজি। এখানে যদি আমি এটা র্যাঙ্ক করি, এটার কোন সংখ্যাটা বড় সবচেয়ে দেখাই দিবে। 10k ব্র্যাকেট ইকুয়াল লাইনে না, ইকুয়াল দিতে হবে, নাহলে কাজ করবে না। দেন হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, কমা, এটা রেফারেন্স সবগুলো দিলাম, অবশ্যই এক্সেক্ট ম্যাচ অ্যাসেন্ডিং। সিরিয়ালটা দেখছেন? এখন দেখেন একটু ঝামেলা হয়েছে, এটা যদি আমি 0 দিয়ে দিই, অ্যাসেন্ডিং ভাবে ধরছি। কোনটা সবচেয়ে বড়? এটা 45,04,58,211 সবচেয়ে বড় প্রথম। দেন হচ্ছে এটা যে কি ধরার কথা, কি বললাম আগে, ধরছে মানে ধরছে। আপনি র্যাঙ্কের সূত্র ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্কের সূত্রটা করে দিবেন এখানে। এই যে র্যাঙ্ক, এই যে এখানে র্যাঙ্কটা কিভাবে করবেন? র্যাঙ্ক লিখবেন, ইকুয়াল দিয়ে র্যাঙ্ক লিখবেন, র্যাঙ্ক লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, দেখছেন লিখে দিয়েছে যে নাম্বার। আপনার প্রথম ঘরটা সিলেক্ট করবো, যে কোনো একটা, উপরের ঘরটা সিলেক্ট করার পর ক্ষমা দিলে দেখেন লিখে দিয়েছে রেফারেন্স। রেফারেন্স আপনারা পুরোটা দিয়ে দিবেন রেফারেন্স। F4 দিয়ে চাইলে অ্যাবসলিউট করে দিতে পারেন, ক্ষমা দিয়ে দিবেন 0 ডিসেন্ডিং, এন্টার দেন, 6 আসছে। এবার দেখেন ঠিকঠাক আসছে, বুঝতে পারেন নাই? বাকি যতটুকু আছে এতটুকু করেন, র্যাঙ্ক আমি দেখাচ্ছি। কি কোনটা? সিভির মধ্যে সূত্র বলতে গেলে কি দেখাইছিলাম যদি বলতে না পারেন, সিভিতে তো কোনো সূত্র নাই, পাওয়ার পয়েন্টে ছিল। পাওয়ার পয়েন্টে ছিল হচ্ছে আপনার ইকুয়েশন, এটা ইকুয়েশন, এটা পাওয়ার পয়েন্টে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা ইকুয়েশন, এটা দেখাবো। এটা না সম্ভব আমরা বলতেছি, এটা আগে করেন। আপনারা ইউনিট কনজিউম, ইলেকট্রিসিটি চার্জ, সারচার্জ, এগুলো তিনটা বের করেন। পেয়েবল, বিল পেয়েবল, মিনিমাম, ম্যাক্সিমাম। যাদের পিসি নাই, ওইদিকে পিসি খালি আছে, ওইদিকে বসে পর্যন্ত ছবি তুলে নিয়ে যান, আর চ্যানেলে গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে।